সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমে থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। এরপরে জানিয়ে দিচ্ছি রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন। আরও জানিয়ে দেব ইসরায়েলি তাণ্ডবে বিপর্যস্ত লেবানিজদের হাসপাতালগুলো 208 স্বাস্থ্যকর্মী নিহত। এরপরে থাকছে রাশিয়ার ব্যাপক হামলায় অন্ধকারে এবার ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2 এর চেয়েও আরো অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশনের ট্রু প্রমিস 3 প্রথম দুটি হামলার চেয়ে আরো ভয়াবহ হোক। হামলা এমন ভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অন্তত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে, যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলছেন, আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিরক্ষা আমাদের উপর আরো চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। ইরান জানিয়েছে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি। রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে এখন থেকে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই অনুমতি দিয়েছে। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে দেয়নি জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। আগামী কয়েকদিনের ভিতরে হামলা চালানো হতে পারে বলে হোয়াইট হাউসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেওয়া এই অনুমতি আবারও বাতিল করা হতে পারে কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প বলছেন তিনি সবার আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ইসরায়েলি তাণ্ডবে বিপর্যস্ত লেবাননের হাসপাতালগুলো 208 স্বাস্থ্যকর্মী নিহত। মন্ত্রণালয়ের স্বাস্থ্য পরিষদগুলোতে কমপক্ষে 286টি ইসরায়েলি হামলার রেকর্ড রয়েছে। এর মধ্যে হাসপাতালগুলোতে 66 এবং জরুরি চিকিৎসা পরিষদগুলোতে 220টি হামলা হয়েছে। ফলস্বরূপ প্রায় 40টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, 8টি হাসপাতাল অকেজো হয়ে পড়েছে এবং 249টি জরুরি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে মানব অধিকার সংস্থাগুলো সম্ভাব্য যুদ্ধ অপরাধ বলে মনে করেন। গত বৃহস্পতিবার লেবাননের পূর্ব অঞ্চলীয় বালবেক অঞ্চলে একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় অন্তত 12 চিকিৎসক নিহত হন। এই হামলার ফলে চিকিৎসা সুবিধাগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছে। যদিও আগে থেকে লেবাননের বেসামরিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক সংকটে ভুগছিল। স্বল্প কর্মী এবং স্বল্প বেডের স্বাস্থ্য ব্যবস্থা অভাবীদের জন্য পরিষেবা বজায় রাখতে লড়াই করে যাচ্ছে তারা। এর মধ্যে আবার প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ কম। বলা যায় স্বাস্থ্যকর্মী ক্লান্ত সঙ্গে লড়াই করেই যাচ্ছেন। গত অক্টোবরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি কমপক্ষে 3,452 জনকে হত্যা করেছে। মোট আহতের সংখ্যা 15,000-এর মতো। রাশিয়ার ব্যাপক হামলায় অন্ধকারে ইউক্রেন। রাজধানী কিয়েভ সহ দনেৎস্ক, লভিভ এবং অডেসার বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। ইউক্রেনের সর্ববৃহত্তর প্রাইভেট জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুৎহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনের গো জানিয়েছে সোমবার পুরো ইউক্রেনে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে জেলেনস্কি বলছেন রাশিয়া ইউক্রেনের লক্ষ্য করে অন্তত 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা বলছেন শান্তিপূর্ণ শহর, ঘুমন্ত বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অডেসার গভর্নর অলেহ কিপার বলছেন পানি সরবরাহ বিঘ্ন ঘটেছে, তবে পরবর্তী সময়ে তা ঠিক হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত ATACMS রকেট দিয়ে চালাবে। এসব রকেট 190 মাইল থেকে 306 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ভারতের মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ করা হয়েছে ইন্টারনেট। ভারতের মণিপুরের রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল ও থাউবালে আবারও কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে অপহরণ করেছে 6 জনকে। হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে 7টি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেটের পরিষেবা। মেতেই সম্প্রদায়ের অপহৃত 6 নারী ও শিশুর মরদেহ উদ্ধার করলে স্থানীয় রাজনীতিকদের বাসভবনে হামলা চালায় বিক্ষোভ জনতা। টায়ার জ্বালিয়ে ইম্ফলের মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। উল্লেখ্য, কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে গত কয়েক মাস ধরেই উত্তাল মিয়ানমার সীমান্ত ঘেঁষা রাজ্যটি। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত 60,000 মানুষ গৃহহীন হন।